প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে আবারও ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রুবেল হোসেন। আমি গত 5টি পর্বে যে সকল টিউটোরিয়াল দিয়েছি, গত 5টা টিউটোরিয়াল যে সকল শিক্ষার্থী বন্ধুরা দেখোনি, তারা পূর্বের 5টা টিউটোরিয়াল দেখে নিয়ে এই টিউটোরিয়ালটি দেখবে। আজকে ধারাবাহিকভাবে আমি ক্লাস 8 এর 4.1 এর 4 নম্বর এবং 7 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক এই অঙ্কটি সমাধান করে দেখাবো। তো চলো আজকে কথা না বাড়িয়ে আমরা সমাধানে চলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই মুহূর্তে খাতা কলম হাজির হয়েছি। তো ধারাবাহিকভাবে আজকে আমি 4 নম্বর সমাধান করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি 4.1 এর 4 নম্বর অঙ্কটি তুলেছি। অঙ্কটি হচ্ছে a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ারের মান কত? তো এই অঙ্কটি করার জন্য আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথমে মনে রাখতে হবে, অঙ্ক আমাদের সূত্র অনুসারে দেওয়া থাকে, কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে যে অঙ্কটি সূত্র অনুসারে কিভাবে দেওয়া আছে এবং কিভাবে এটা সূত্রের অ্যাপ্লাই দিয়ে অঙ্ক করা যায়। এই অঙ্কটি সূত্রে না ফেলেও এর মান, বি এর মান, সি এর মান এখানে জাস্ট বসাই দিয়ে এর মান বসাই তারপরে স্কোয়ার করে ইন্টু বি এর মান বসাই স্কোয়ার করে এভাবে করেও অঙ্কটির উত্তর মেলানো যায়। কিন্তু সূত্রে কিন্তু আমি সেভাবে করাবো না। এই অঙ্কটি কীভাবে সূত্রের রূপে আছে এবং আমরা কীভাবে সূত্রের অ্যাপ্লাই করে তারপরে মান বসে অঙ্কটি করতে পারি আমি দেখাবো, কারণ এক্ষেত্রে অনেক জ্ঞানের সোর্স হবে এবং পরবর্তী অঙ্কের ক্ষেত্রে সাহায্য করবে তোমাদেরকে সৃজনশীল করার ক্ষেত্রে। তো অঙ্কটি সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে দেওয়া আছে বলে মানগুলো লিখে ফেলব। a সমান 4, b সমান 6 দেওয়া আছে এবং c সমান কত 3, এই তিনটা মান দেওয়া আছে। তো তারপর আমাদের কি বলতেছে, এটার মান নির্ণয় করতে বলতেছে। 4a স্কোয়ার b স্কোয়ার এই যে অঙ্কটি দিয়েছে তার মান নির্ণয় করতে বলতেছে। তো যেহেতু মান নির্ণয় করতে বলতেছে, আমরা মূল অঙ্কটি প্রদত্ত রাশি বলে তুলে ফেলি। অঙ্কটি হচ্ছে 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার। তো অঙ্কটি আমরা প্রদত্ত রাশি লিখে তুলে ফেললাম। তো 4a স্কোয়ার b স্কোয়ার, এখানে আমরা খেয়াল করবো সূত্র কিভাবে দেওয়া আছে। আমাদের যে সূত্র a প্লাস হোল স্কোয়ার, সেটা সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমাদের এখানে a স্কোয়ার, আমাদের প্রথমে a ভাবতে হবে, a মানে কি হতে পারে 4 কতর উপর স্কোয়ার করলে 4 হয় 2, a স্কোয়ার কতর উপর স্কোয়ার করলে হয় a এর উপর স্কোয়ার করলে, b এর উপর স্কোয়ার করলে হয় b স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি 2ab এর উপর হোল স্কোয়ার। দেখো এখান থেকে যদি আমরা ফিরে আসার কল্পনা করি, 2 এর উপর স্কোয়ার করলে 4, এর উপর স্কোয়ার করলে a স্কোয়ার, b এর উপর স্কোয়ার b স্কোয়ার, অর্থাৎ এটি মানে এটিকেই বোঝাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2ab তার পুরোটার উপর হোল স্কোয়ার। এটাকে এই রূপে লেখার এটাই কারণ যাতে পুরোটাকে আমরা বলতে পারি a তার উপর স্কোয়ার, অর্থাৎ সূত্র রূপে আমরা যাতে পড়তে পারি a স্কোয়ার। এবার আমরা এখানে মাইনাস আছে, মাইনাস দেব সূত্রে। আমরা তারপর কি বলি a স্কোয়ার মাইনাস 2ab। তো মাইনাস আমাদের 2 দিলাম সূত্রের, ইন্টু a মানে কি ধরেছি সেটা লিখব। এখানে কি আছে পরে দেখবো, আগে a মানে কি ধরেছি সেটা লিখে নেব। কি ধরেছি a মানে 2ab। তো আমরা প্রথমে লিখব 2ab। এবার এখানে দেখব কত আছে, এখানে আছে 16। তো সংখ্যার দিকে যদি খেয়াল করে আমাদের হয়েছে কত 2 × 2 4। তো 4 এর সাথে আর কত গুণ করলে 16 হবে, 4 গুণ করলে। তো আমরা
এখান থেকেও বুঝতে পারবো যে আমাদের বি মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের বি মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 4, অবশ্যই 4 থাকবে। এখান থেকেও আমরা 4 নির্ণয় করতে পারি যে 2 × 2, এখানে 4 16 পূরণের জন্য আমাদের লাগবে কত, 4 এর সাথে 4 গুণ করা লাগবে, অর্থাৎ বি মানে আমাদের অবশ্যই 4 থাকবে। এখান থেকে নির্ণয় করতে পারি। আবার এই শেষের অংশটি আমরা আগে একটু ফাঁকা স্থান রেখে করে নিতে পারি। এটাকে যদি 16 আছে কতর উপর স্কয়ার করলে হয়, 4 এর উপর। এখান থেকেও এই 4টি আমরা পেতে পারি, যে তখন আমরা বুঝবো যে বি মানে এখানে 4 আসছে সংখ্যার ক্ষেত্রে। আরো বিষয় সেগুলো খেয়াল করতে হবে। এখানে বলতেছে বি স্কয়ার, তো বির উপর স্কয়ার করলে হয় বি স্কয়ার, সির উপর স্কয়ার করলে সি স্কয়ার, অর্থাৎ বি মানে দাঁড়াচ্ছে আমাদের মোট 4bc তার উপর হোল স্কয়ার। দেখো ফিরে আসবে 16 বি স্কয়ার সি স্কয়ার। তাহলে আমাদের বি মানে কি দাঁড়াচ্ছে 4bc। এখান থেকেও নির্ণয় করা যেত, যেমন আছে 2 × 2 4, 2 × 2 4, তেমন 2 × 2 4 এবং 16 পূরণের জন্য আমাদের আর 4 লাগবে, 4 এর সাথে 4 গুণ করে 4 দিলাম এই জন্য। আর এখানে পরবর্তীতে কি পাচ্ছি আমরা, এ বি। যদি অক্ষর দিয়ে খেয়াল করি এখানে কি পেলাম, এ বি। তো এখানে এ বি স্কয়ারের জন্য আর কি প্রয়োজন, একটা বি, এ আছে একটা, এ আছে একটা, সমস্যা নেই। বি এখানে দুটো আছে, এখানে একটা, তো স্কয়ার বোঝানোর জন্য আমাদের ইনটু আরেকটি বি দেওয়া লাগবে, বি। এখানে সি আছে একটা, এখানে সি দেওয়া লাগবে, সি। এইভাবেও আমরা 4bc পেতে পারি। আবার এই অংশটা আগে করে নিয়েও পেতে পারি 4bc, অর্থাৎ বি মানে এভাবে আমাদের দাঁড়াচ্ছে 4bc। অঙ্কটি এবার আমরা পড়তে পারি এ স্কয়ার মাইনাস 2a মানে 2ab ধরেছি এ, ইন্টু বি 2ab প্লাস বি স্কয়ার। তো এই অঙ্কটির a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এর মূল কি a মাইনাস বি হোল স্কয়ার। এ মানে কি 2ab, এটা মানে এ, মাইনাস বি মানে কি 4bc, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র বলে গেল। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কার সূত্র, মাইনাস বি হোল স্কয়ার। তো এবার আমরা মান বসিয়ে দেব, 2 ইন্টু এখানে আছে এ মানে আমাদের কত 4, আমরা 4 বসাবো, ইন্টু বি মানে কি কত 6 আছে, 6 বসাবো, মাইনাস এখানে আছে 4 সংখ্যা বসিয়ে দিলাম, বি মানে 6 ইন্টু সি মানে আছে আমাদের 3, আমরা বসিয়ে দেব, বি মানে আমরা বসিয়ে দেব 3। এই স্কয়ার, এর সকলের উপরে এই স্কয়ারটি আছে স্কয়ার। তো গুণের কাজটা আমরা আগে করে নেব, 4 দুগুণে 8, 6 48 মাইনাস 424, 324 72 এবং এর উপরে স্কয়ার। এরপরে খেয়াল করো 48 মাইনাস 72, অর্থাৎ এটাকে প্লাস এটাকে মাইনাস, অর্থাৎ যোগ করতে হবে। 72 এর মধ্যে 48 বাদ দিলে থাকে 24। এখানে কে বড়, 72 বড়, তার আগে কি চিহ্ন মাইনাস, অর্থাৎ মাইনাস 24 হবে এবং এর উপরে স্কয়ার। তো 24 স্কয়ার করলে কত হবে, 24 উপর স্কয়ার করলে হবে এখানে 576। 24 স্কয়ার মানে 24 ইন্টু 24, 24 গুণ 2 নয় কিন্তু 24 ইন্টু 24। তো এখানে মাইনাস হবে না, এই কারণে মাইনাসের উপর স্কয়ার করলেও মাইনাসটা 2 বার গুণ, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 576 অ্যান্সার। যারা অঙ্ক করার ক্ষেত্রে 24 গুণ 2 করে ফেলে, এরকম অনেক ভুল হয়, যারা জানো অলরেডি করতে পারো অঙ্ক, এইরকম যাদের ভুল হয় অবশ্যই আমি পূর্বের টিউটোরিয়াল দেখে 1 এবং 2 নম্বর টিউটোরিয়াল দেখে এই সমস্যাটি সমাধান করে নেবে। তো এইরকম অঙ্ক আবার
আছে মেবি 7 নম্বরে, সেটা আমি এখন সমাধান করে দেখাই। তাহলে সূত্র কিভাবে অ্যাপ্লাই করে অঙ্ক করতে হয়, অর্থাৎ সূত্র অনুযায়ী কিভাবে আমরা লিখতে পারি সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অনেকটা। এবার অঙ্কটি আমি খাতায় তুলেছি। অঙ্কটি হচ্ছে m সমান 6 n সমান 7 হলে 16 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 56 m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 49 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। তো এই অঙ্কটিও 4 নং অঙ্কের মতো। এখানে m সমান 6 আর n সমান 7, সেটা আমরা প্রথমে লিখে নিই। এবং n সমান 7। তো তারপরে যে অঙ্কটির মান নির্ণয় করতে বলতেছে, অঙ্কটি আমরা পদ রাশি বলে তুলে নিই। প্রথমে আছে 16m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এখান থেকে তুলি 16m স্কোয়ার প্লাস n স্কোয়ার তার উপর স্কোয়ার, তারপর আছে প্লাস, তারপরে আছে 56m স্কোয়ার প্লাস n স্কোয়ার, স্কোয়ার প্লাস n স্কোয়ার, তারপরে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, তারপর 49, এটাই থাকবে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এরপরে হোল স্কোয়ার থাকবে, এটার উপর হোল স্কোয়ার। মানে অঙ্ক যাতে আমরা করতে পারি সেভাবেই অঙ্ক দেওয়া থাকে আর কি, অঙ্ক সেভাবেই দেওয়া থাকে, সূত্র অনুযায়ী অঙ্ক দেওয়া থাকে। তো আমরা 4 নম্বরের অঙ্কটি বুঝেছি। তো এই ক্ষেত্রেও আমরা যেভাবে করবো সমাধানটা, অঙ্ক মূলত সূত্র অনুযায়ী দেওয়া থাকে। এখানে খেয়াল করো, এখানে আমাদের প্রথমে এ মানে বুঝতে হবে যে আমাদের এ মানে কি। মূলত আমরা এই দুটি সূত্র সাজাবো, যেমন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি আমরা এখন সাজাবো। তো এই রূপে অঙ্কটি দেওয়া আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এর মধ্যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ভাবে দেওয়া আছে, সেটা আমাদের বুঝে নিতে হবে আসলে এ মানে আমাদের কোনটা। তো এখানে প্রথমে আছে 16। তো 16 কতর উপর স্কোয়ার করলে 16 হয়? এটা হচ্ছে 4 এর উপর স্কোয়ার করলে। তো আমরা এখানে 16 জন্য 4 পেলাম। তো m স্কোয়ার প্লাস n হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার কিন্তু 16 উপর নেই, এই যে এই ব্র্যাকেটের ভিতর, অর্থাৎ m স্কোয়ার প্লাস n স্কোয়ার উপর হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা এর মূল রূপ লিখতে চাই, মানে বর্গমূল, সেটা হচ্ছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে এটা ফিরে আসে, মানে এটার উপর স্কোয়ার। তো 4 এর উপর স্কোয়ার করলে একে ফিরে 16 পাবো, অর্থাৎ এটাকে আমরা পুরোটা বলতে পারি a, আর সূত্রে যেহেতু আমাদের সাজানো থাকবে a স্কোয়ার রূপে, সেহেতু আমরা a মানে যদি এটাকে লিখি আর তার উপর যদি আমরা স্কোয়ার দিই, তবে আমরা কি মূল অঙ্কটিকে ফিরে পাবো? খেয়াল করো, 4 এর উপর স্কোয়ার করার কারণে পাবো 16, এবং m স্কোয়ার প্লাস n হোল স্কোয়ার করার কারণে পাবো আমরা m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার। অর্থাৎ এটিকে আমরা ভেঙে এই রূপ লিখতে পারি, এবং পুরোটাকে আমরা বলতে পারি a
তার উপর স্কোয়ার। তো আমরা এ মানে পেয়ে গেছি 4 × m² + n² প্লাস আছে, তাহলে আমরা প্লাস দেব। তারপর আমাদের সূত্রে কি লাগে 2ab, তো আমরা এখানে 2 দিয়ে দেব। প্রতিটি অংশ করার পরে এইভাবে আমরা মিলিয়ে দেখবো যে 4 এর উপর স্কোয়ার করলে 16 আসে, এটার উপর স্কোয়ার করলে এটা আসে, মানে এই লাইন থেকে এটাতে আমরা ফিরে পাচ্ছি কিনা অবশ্যই ক্যালকুলেশন করে দেখব। তো এখানে সূত্রে আমাদের 2 লাগে, এখানে 2 তো 56 আছে, এখানে তো আর 2 নেই। তারপর আমরা করে যাব 2, তারপর আমাদের কি লাগবে a b। তো a মানে তো আমরা ধরে ফেলেছি, সেটা আমরা জাস্ট লিখে দেব। a মানে কি বলতো, a মানে হচ্ছে 4 × m² + n², এই অংশটি হচ্ছে a, আমরা লিখে দেব 4 × 4 × m² + n²। এখানে খেয়াল করো যে এবার আমাদের সংখ্যা কত পেলাম, 4 × 2 অর্থাৎ 8 পেলাম। আর এখানে লাগবে হচ্ছে 56, তো 8 পেয়েছি আমরা। 56 হতে আর কত গুণ করা লাগবে, 7 × 8 = 56, অর্থাৎ 7 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 7 × 8 = 56। পূর্বের অঙ্কের মতোই যদি আমরা এইভাবে যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে কত পাবো, 7 দিয়ে গুণ করব, তাহলে 56 ফিরে পাবো। তারপরে সংখ্যাটি মিলে গেল, এবার 4 × 2 = 8, 7 × 8 = 56 মিলে গেল। এবারে যদি অক্ষরগুলো দিয়ে খেয়াল করি, এখানে m² + n², যেটা এ ধরেছি, এই এ দেওয়ার কারণে এটা পেয়ে গেছে, কিন্তু তার সাথে কিন্তু অবস্থায় কি আছে, এই প্লাসের আগ পর্যন্ত আমরা ক্যালকুলেশনের দিকে খেয়াল করছি, কি আছে 3m² - 2n², এটা তো নেই এখানে। তো এটা তো বোঝাতে হবে আমাদের, মানে এটা এর সমান আমাদের করতে হবে। তো এটা বোঝানোর জন্য, এর সমান করার জন্য আমাদেরকে 3m² + 2n² দিয়ে গুণ করা লাগবে। আরো ভালোভাবে আমি যেটা 4 নম্বরে করালাম, যদি এইভাবে ক্যালকুলেশন করো তা হয়ে যাবে। যদি না পারো তো ফাঁকা রেখে এই বি অংশটি ক্যালকুলেশন করবে। তো আমার মনে হয় এই অংশটি আমি এখানে লিখি আর কি। এবার একটি অংশ সামান্য ফাঁকা রেখে, আমার লাইনে আটতেছে না বলে আমি এখানে লিখতেছি। তো এটা যদি আমরা যেটা বি ধরতেছি সেটা যদি এর মতো করে ক্যালকুলেশন করি, এটার মতো করে, তো এখানে আছে কত 49, এটাকে কতটা উপর স্কোয়ার করলে 49 হয়, সেটা হচ্ছে 7 স্কোয়ার সমান 49 হয় দিলাম। আর এটার উপর স্কোয়ার করলে এটা পাবো, তাহলে আমরা লিখতে পারি 3m²। অ্যাকচুয়ালি মোবাইলের ডিসপ্লে দেখে লিখছি তো, আচ্ছা এটা 3m² - 2n², তাহলে আমরা এখানে কি পেলাম 7। আর এটার উপর যদি আমরা এখন স্কোয়ার দিয়ে দিই, আমরা এটা ফিরে পাচ্ছি, এটা তো 7 49, ফিরে পাওয়ার জন্য আমাদের উভয়কে কি করা লাগবে স্কোয়ার। তাহলে আমরা এবার ক্যালকুলেশন করে দেখি, 7 এর উপর স্কোয়ার করে 49 পেলাম, 3m² - 2n², এই স্কোয়ার কিন্তু এই স্কোয়ার, এই পুরোটার উপর স্কোয়ার পাওয়ার জন্য এই হোল স্কোয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটিকে আমরা এভাবে লিখতে পারি। আমরা বি হিসাবে কি পাবো, বি মানে তখন আমাদের দাঁড়াবে 7 × 3m² - 2n², আমরা এভাবে বসাই দিতে পারি 7 × 3m² - 2n²। এইভাবে এখানে আগে বি নির্ণয় করে এখানে বসাতে পারি, আবার এইভাবেও আমরা বোঝাতে পারি যে 4 × 2 = 8, 56 বোঝানোর জন্য আমাদের লাগবে আর 7 দিয়ে গুণ, 7 × 8 = 56, 3m² + 2n² এখানে শর্ট আছে, এটা বোঝানোর জন্য এখানে বসাই দিতে হবে 3m² - 2n²। এইভাবে আমরা পারি। অথবা আগে যেটাকে b² রূপ, তার লাস্টে এইভাবে অঙ্ক থাকবে b², অঙ্কটা এইভাবেই সাজানো থাকে, সেভাবে আমরা বি মানে আমাদের কি দাঁড়াবে, অর্থাৎ স্কোয়ারের আগের রূপ কি করলে, তাকে স্কোয়ার করলে এটা ফিরে আসবে, সেটা বসালে 7 × 3m² - 2n² একই জিনিস পাবো, এটা পরে বসিয়ে দিতে পারবে এভাবে করেও। তো মূলত আমরা সূত্র এবার আমাদের দাঁড় করানো হয়ে গেছে। আমাদের এটাকে আমরা বলতে পারছি a² + 2, এটা মানে a b + b², অর্থাৎ a² + 2ab + b² রূপে আমাদের সাজানো হয়ে গেছে। তো a² + 2ab + b² এর মূল কি, a + b² a + b²। তো আমরা সেটাই লিখবো a + b²। আমাদের a মানে কি 4,
এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা মানে হচ্ছে আমাদের এ দিলাম, আর কি লাগবে প্লাস বি হোল স্কোয়ার। বি মানে কি, বি মানে হচ্ছে 7 × 3m² - 2m², 7 × 3m² - 2n², এটা হচ্ছে বি। সূত্র আমাদের কি a² + 2ab + b² এই রূপে সাজানো আছে। এটার মূল কি a + b হোল স্কোয়ার। তো আমরা দিলাম a + b, এখন লাগবে কি হোল স্কোয়ার। তো হোল স্কোয়ারের জন্য অবশ্যই হোল স্কোয়ার মানে সকলের উপর স্কোয়ার দিতে হবে, সেজন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করব, এখানে শেষ করে হোল স্কোয়ার। এটা কিন্তু আগের লাইন, এই অংশটুকু কিন্তু আগের লাইন, ঠিক আছে, এই অংশটুকু আগের লাইন। তো এখানে আমরা এখন মান বসায় দিতে পারি। 4 প্রথমে আছে m², n মানে কত, m সমান 6, n সমান 7। প্রথমে আছে m² অর্থাৎ 6 এর উপর স্কোয়ার, এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরেও দিতে পারি, সেক্ষেত্রে আবার এখানে একটি ব্র্যাকেট ব্যবহার করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট হবে তখন। তো এইভাবে লেখা যায় 6², m এর মান 6 তার উপর স্কোয়ার, প্লাস n এর মান 7 আছে তার উপর স্কোয়ার আছে, অতএব স্কোয়ার দেব। এটা ক্লোজ করলাম, এখানে প্লাস, আমরা দেব প্লাস, একটি লাইন দেখে তার পরের লাইন আগাবো, তাহলে ভুল হয় না। এবারে ব্র্যাকেট, এখানে আছে 3 ইন্টু কত লাগবে m² অর্থাৎ 6 এর উপর স্কোয়ার, এবার -2 ইন্টু কত এর উপর স্কোয়ার, 7 এর উপর স্কোয়ার, যেহেতু n² সেহেতু 7²। সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ করব এবং অবশ্যই ওই স্কোয়ারটি দিয়ে দেব, যেটা সকলের উপর স্কোয়ার। 4 এখানে কিন্তু অনেকে ভুল করবে, এই স্কোয়ারটি দিতে খেয়াল থাকে না, সবাই খেয়াল করবে। ইন্টু 6 এর উপর স্কোয়ার করলে কত হয়, 6 × 6 দ্যাট মিন্স 36, প্লাস 7 এর উপর স্কোয়ার 49, প্লাস 7, এটা ক্যালকুলেশন করলে 3 × 6 = 36, আমরা আস্তে আস্তেই করি, -2 × 7 এর স্কোয়ার মানে 49। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে দেওয়া হয়নি স্কোয়ার। তারপরে আমরা আগাই, অঙ্ক বড় দেখে ভয় পাবো না, আমরা নিয়ম মেনে জাস্ট করে যাব। 4 এখানে কোনো চিহ্ন নেই, অর্থাৎ গুণ অবস্থায় 4 গুণ, এটা যোগ করে যা হয় 9 আর 6 15 5, হাত থেকে 1, 4 আর 3 7 আর 1 8, এটা প্লাস 7, এটা 3 দিয়ে 36 কে গুণ করলে 3 6 18 8, 3 3 9, 3 6 18 8, আর 3 3 9 আর 10, 108 বিয়োগ 9 2 18 8, 7 2 8 আর 9। এখানে এই স্কোয়ারটি দেওয়ার জন্য সকলের উপর স্কোয়ার দিতে হবে, সেহেতু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এখানে ফার্স্ট ব্র্যাকেটের প্রয়োজন নেই, এটি দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তো 4 × 85, এটা গুণ অবস্থা, এটা গুণটা করে নি, 4 5 20 0, 4 8 32 আর 2 34, 340 যোগ 108 থেকে 98 বাদ দিলে, 108 থেকে 98 বাদ দিলে থাকে হচ্ছে 0 1 10 থাকে 10, আর 7 গুণ করলে
এটা যেহেতু 7 গুণ অবস্থায় রেখে দিলাম, তারপর স্কোয়ার। তো আমার থাকছে হচ্ছে 340, এখান থেকে যদি নিয়ে যোগ 770, তার উপর স্কোয়ার। এখানে আমরা পাবো 340 আর 70 যোগ করলে পাবো আমরা 410, তার উপর স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে যা হয় সেটা হবে, তো এটাকে স্কোয়ার করলে হবে 168,100। এটা অ্যান্সার। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে টিউটোরিয়ালের প্রথম দিকে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারে, যদি পারে হেল্প করব। তো অঙ্ক করার ক্ষেত্রে আমি যেগুলো নিয়ম দেখাইছি পূর্বে, যারা আমার ধাপে ধাপে সকলে টিউটোরিয়াল দেখতেছো, সবাই জানো আমি কিভাবে বেসিক ক্লিয়ার করে বোঝাই। তো অঙ্ক করার ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এটা আমি যেটা দেখালাম একটু জটিল পর্যায়ের আছে ক্যালকুলেশন, অনেকে করতে করতে ভুল করে ফেলতে পারে। তো বেসিক ক্লিয়ার থাকলে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই জন্য আমি প্রতিটা অঙ্ক খুব ধীরে ধীরে বেসিক ক্লিয়ার করে করাই। তো অঙ্কটি তোমরা শুধু টিউটোরিয়াল দেখলেই হবে না, খাতায় করতে হবে। তো সকলে অবশ্যই খাতায় যে অঙ্কগুলো আমি করাই টিউটোরিয়ালে অবশ্যই সকলে ক্যালকুলেশন করবে। এবং এখানে শুধু ক্যালকুলেশন করার বিষয় নয়, যদি সমস্যা হয়, যাদের নেট আনলিমিটেড আছে তারা দাঁড় করে রেখে অথবা পুনরায় ভিডিওটি দেখে বোঝার মাধ্যমে অঙ্কটি বুঝে নেবে এবং সমাধান করবে। তো একটি অঙ্ক প্রয়োজনে বারবার করতে হবে, এভাবে তোমাদের অঙ্ক ভালো করার চেষ্টা করতে হবে। তো সকলের ভালো থাকো, আজকে পর্যন্ত, আল্লাহ।